আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৭ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে অনেকেই আমাকে একটি সমস্যার কথা বলে, স্যার আমি পড়ি, বুঝে পড়ি, মুখস্থ করি, কিন্তু কিছুদিন পর সেটা আমি ভুলে যাই। নতুন পড়াগুলো পড়তে গিয়ে পূর্বের পড়াগুলো আমি ভুলে যাই, মনে রাখতে পারি না। আসলে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কারণ শুধু একবার পড়লেই কোনো বিষয় দীর্ঘদিন মনে থাকে না। একটা বিষয় মনে রাখতে প্রয়োজন নিয়মিত রিভিশন। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে সপ্তাহে মাত্র একদিন সঠিকভাবে রিভিশন করলে পূর্বের পড়াগুলো সব মনে থাকবে, আর কোনো পড়া তুমি ভুলবে না। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৭ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি ২৭ পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই ৩১০ টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। বিশেষ করে এইচএসসি ২৭ শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এখন থেকে এই অভ্যাসটি নিজেদের মধ্যে আয়ত্ত করবে, তাহলে পরীক্ষার আগে তোমাদের উপর থেকে চাপ কমবে। প্রথমে বুঝতে হবে আমরা কেন পড়া ভুলে যাই। আমরা নতুন কোনো বিষয় যখন পড়ি তখন সেই বিষয়টা আমাদের মস্তিষ্কে স্বল্প সময়ের জন্য স্টোর হয়ে থাকে, কিন্তু সেই বিষয়টা বারবার অনুশীলন এবং রিভিশন না করলে ধীরে ধীরে তথ্য দুর্বল হয়ে যায়। অনেক শিক্ষার্থী একটা ভুল করে, একটি অধ্যায় শেষ করার পর পরবর্তীতে ওই অধ্যায় আর পড়তে চায় না। কয়েক মাস পর যখন পরীক্ষা চলে আসে, সে যখন ওই অধ্যায়টা আবার পড়তে যায় তখন সেই অধ্যায়টা তার কাছে নতুনের মতো লাগে, তখন আবার তাকে ওই অধ্যায়টা প্রথম থেকে পড়তে হয়। যারা নিয়মিত অনুশীলন করে তাদের ক্ষেত্রে একই পড়া বারবার পড়তে হয় না শুরু থেকে। তাই ভালো রেজাল্ট করার শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে নিয়মিত রিভিশন করা। এখন আমি তোমাদেরকে সপ্তাহে একদিন রিভিশনের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো, বা কিভাবে রিভিশন করলে তোমার পড়াগুলো আয়ত্তে আনতে পারবে, পড়াগুলো ভুলে যাবে না, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। সপ্তাহে একদিন কিভাবে তুমি রিভিশন করবে। ধরো তুমি সপ্তাহে ৬ দিন নতুন পড়া পড়েছো, তাহলে সপ্তাহে একটি মাত্র দিন তুমি রাখবে সেই পড়াগুলো রিভিশন করার জন্য, এবং ওই দিনের কাজ হবে ওই সপ্তাহে যে ৬ দিনে যেই পড়াগুলো পড়েছো সেই পড়াগুলো একদিনে তুমি সেটা কভার করবে। এবং রিভিশন তুমি কিভাবে দেবে, রিভিশনের ৩টি ধাপ আমি তোমাদেরকে বলবো। এই ৩টি ধাপ তুমি মেনে চললে তোমার রিভিশনটা হবে 100% কার্যকরী। ধাপ 1, বই দেখে রিভিশন। প্রথমে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র, নিয়ম এবং ওই অধ্যায়ের ধারণাগুলোর নাম লিখে নিবে। একটি খাতা আলাদা করে এই নামগুলো তোমরা একটা খাতায় নোট করে রাখবে। দ্বিতীয় ধাপ হবে বই বন্ধ করে নিজেকে যাচাই করা। অনেক শিক্ষার্থী আছে বলে, স্যার আমরা তো বই অনেক বেশি বেশি পড়ছি, কিন্তু আমি পরক্ষণে যখন নিজেকে প্রশ্ন করি তখন আমি উত্তর খুঁজে পাই না, কিন্তু আমি তো বই অনেক বেশি পড়ি, তারপরেও আমার এই সমস্যা কেন? আসলে দেখো, বই বন্ধ করে যে তুমি নিজেকে প্রশ্ন করবে আমি যে টপিকটা পড়েছি সেই টপিকটা কি আসলে আমি বুঝতে পেরেছি কি না, বা আমি বই না দেখে নিজে নিজে থেকে ওই টপিকটা বলতে পারছি কিনা, বা আমি অন্যকে বোঝানোর জন্য সক্ষম হয়েছে কিনা। এই কনসেপ্টটা যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, তুমি যে টপিকটা পড়েছো সেই টপিকের মেইন কনসেপ্টটা কি সেটা তুমি ধরতে পেরেছো, এবং ওই কনসেপ্টটা তুমি খুব সুন্দরভাবে অন্যকে বলতে পারছো বা নিজের কাছে নিজেকে উপস্থাপন করতে পারছো, তখনই তোমার রিভিশনটা হবে 100% কার্যকর। ধাপ 3, বেশি বেশি অনুশীলন। আমি আবার পুনরাবৃত্তি করছি, তোমাকে 3টি জিনিস মাথায় রাখতে হবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে। নাম্বার 1, বই দেখে দেখে অনুশীলন করা। 2, বই না দেখে অনুশীলন করা। 3, বেশি বেশি প্র্যাকটিস করা। এই 3টি জিনিস যদি তুমি রিভিশনের দিন আয়ত্তে আনতে পারো তাহলে তোমার ওই অধ্যায় বা ওই টপিকে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো প্রিয় এইচএসসি ২৭ শিক্ষার্থীবৃন্দ, একটি কথা মনে রাখবে, বেশি বেশি পড়লেই যে আমার ভালো রেজাল্ট হবে এমনটি কিন্তু নয়, বরং সঠিকভাবে পড়ার মাধ্যমেই আসবে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য। তাই আজ থেকেও সিদ্ধান্ত নাও, অন্তত সপ্তাহে একদিন তোমরা সিলেক্ট করে রাখবে যেই দিনে শুধুমাত্র রিভিশন চলবে, সেই দিনে শুধু তোমাদের পুরো সপ্তাহের পড়াগুলো রিভাইজ চলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।